কিন্তু আল্লাহর ভয় অন্তরে নিয়ে, মাওলার ভয় নিয়ে নামাজ পড়নেওয়ালা নামাজের বড় অভাব। কেমন জানি আমাদের ভিতরে ব্যারাম। মসজিদের ভিতরে ঢুকলাম নামাজ আদায় করব, বলে মসজিদে ঢুকার পরে বান্দার কেমন জানি ব্যারাম আরম্ভ হয়ে গেল। যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। মসজিদের ভিতরে ঢুকলে ঘড়ির দিকে বারবার তাকাই, আবার 10টা মিনিট সময় বেশি লাগিয়া গেল। মসজিদে ঢুকলে ইমাম সাহেব কত দোষ তালাশ করার মতো মুসল্লি আমরা পাই। ইমাম সাহেব কেন লম্বা সেজদা দেয়, লম্বা রুকু দেয়, লম্বা কেরাত তেলাওয়াত করে? না না না, অত লম্বা তেলাওয়াতের দরকার নাই, শর্টকাট। কেমন জানি ব্যারাম। মসজিদে ঢুকলে আমরা একটা ভাবসাব দেখাই, এটা গরম গরম ভাব দেখে। আমি টাকাওয়ালা না, আমার একটা কথার গরম। আমি মেম্বার, আমার একটা গরম। আমি নেতা লিডার, আমার একটা গরম। সব গরম ঢাইলা দেই আমরা মসজিদে এসে। আরে বোকা ভাই, তুমি বুঝো না, তোমার এই গরম ঠান্ডা করে দিতে 1 সেকেন্ড সময় দরকার। মুহূর্তের মধ্যে আল্লাহ তোমারে আতর ল্যাংড়া লুলা পঙ্গু বানায় দিতে পারে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোমারে এমন অবস্থা দিয়ে দিতে পারে, যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, মানুষের বোঝা হয়ে তুমি জিন্দেগি কাটাইবা। অতএব বেশি গরম গরম ভাব নিয়ে মসজিদের ভিতরে চলবা না। মসজিদে ঢুকছো তুমি ফকির, তুমি বাদশার সামনে আসছো। যত নম্র হতে পারো, নিজের যত ছোট বানাইতে পারো, ততই তোমার জন্য কল্যাণকর, মঙ্গলকর, ততই তোমার উপকার। আর মসজিদে ঢুকিয়ে যদি গরম গরম ভাব দেখাও, শুনিয়া লও, তুমি আল্লাহর মায়ার নজর যেখানে আছে ওখানে আসিয়াও গরম গরম ভাব দেখাও, তোমার কপাল পুড়তে দেরি হবে না। মসজিদও একটা জায়গা, আবার ওই মাদ্রাসার সামনে মাঠ, ওটাও জায়গা। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, এই 2 জায়গায় 2 স্থান কি সমান? আসতে বলবেন না সমান? খেলার মাঠ আর মসজিদ সমান না। দুনিয়ার সব জায়গায় আল্লাহর নজর আছে, সব জায়গায় আল্লাহর নজর আছে। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখেন না। যেখানেই যাও ওখানেই আছেন আমার আল্লাহ। ডানে কত দূর যাইবা, আমার আল্লাহর নজর ফাঁকি দিয়ে যাওয়া যাবে না। বামে যাইবা, আল্লাহরে ফাঁকি দিয়া যাওয়া যাবে না। সামনে যাও, আমার আল্লাহর নজরেই থাকবা। পেছনে যাও, আল্লাহর নজর। উপরে যাও আল্লাহ, নিচে যাও আল্লাহ। যেদিকেই তাকাও সেই দিকেই আমার আল্লাহ। আল্লাহর দৃষ্টির বাহিরে কিছুই নাই, সব আমরা আল্লাহর নজরে আছি। কিন্তু সব জায়গায় আল্লাহ একরকম নজর দেন না। এই মসজিদের দিকে আমার আল্লাহর মায়ার নজর। অতএব মসজিদে যারা হাজির হয় তাদের দিকে মাওলার মায়ার নজর। তুমি মাওলার নজরে আসো, মায়ার নজরে আসো। এখানে আসিয়া যদি গরম গরম ভাব দেখাও, বলে এখানেই মসজিদের ভিতরেই তোমার কপাল পড়ে যেতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য অনুরোধ করে বলে যাই, সাবধান। তুমি তোমার প্রিয় নেতার নজরে যখন যাও, তখন নিজের কত ছোট বানায় দাও। হাত 2টা সামনে দাও, একেবারে বিনয় নম্রতা অবলম্বন করে চলো। কথা বলতে গিয়া নেতার সামনে আছো, ধরেন প্রধানমন্ত্রীর সামনে আপনি আছেন। এই মুহূর্তে কত নত জানু হইয়া যতক্ষণ আপনি প্রধানমন্ত্রীর সামনে আছেন, ততক্ষণ নিজের এমন ভাবে উপস্থাপন করেন যাতে প্রধানমন্ত্রীর মায়ার নজর পাওয়া যায়। এমন ভাবে আমরা চলি যাতে প্রধানমন্ত্রীর মায়ার নজর পাওয়া যায়। একেবারে নিজের যতটা ছোট বানানো যায়, কথা বলার ক্ষেত্রে জি স্যার জি স্যার জি স্যার করতে করতে জান যায়। সেম বান্দা কেমন জানি কপাল বড়া, মসজিদে ঢুকলে কেমন ভাবসাব নিয়ে সময় কাটায়। এমন মুসল্লিও পাওয়া যায়, মাঝে মধ্যে মসজিদে আসি, ইমাম সাহেব যখন ওই মুসল্লির দিকে নজর দেয়, ওয়াজ ভুল্লা যায়।
বলে খাইছে রে, আসছে এখন ডিস্টার্ব করবো, কোনো না কোনোভাবে একটা প্যাঁচ লাগায় দিব। বলেন এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? আর এটা আমগো এই জায়গায় না, শুধু সারা দেশে আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করে এলাও তুমি ফকির, তুমি বাদশার সামনে আসছো, মায়ার নজরে আসছো, নিজের ছোট বানায়া দাও, কপালটা খুলে যাবে। আল্লাহ বলেন মসজিদে আসছো, নামাজ আদায় করবা। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলে মুমিন বান্দা কারা শুনিয়া লও, যারা নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করনেওয়ালা হয়, বিনয় নম্র হইয়া আমার ভয় অন্তরে নিয়ে নামাজে দাঁড়ায়া যায়। নামাজে দাঁড়াইছে, বান্দার ভিতরে ভয়, বান্দার ভিতরে ভয়, আমি মাওলার সামনে দাঁড়াইছি, মাওলার মায়ার নজরে আমি আছি, অতএব বেয়াদবি হয় এমন কোনো আচরণ করা যাবে না। আমি নামাজে দাঁড়াইছি, নম্রতা ভদ্রতা নিয়ে নামাজে দাঁড়াতে হবে, ঠিক মতো রুকু করতে হবে, ঠিক মতো সেজদা দিতে হবে। আমি এমনভাবে সেজদা দিব, সেজদাটা যেমন হওয়া দরকার যাতে তেমন হয়। মুরগি যেভাবে আদার খায় তাড়াহুড়া তাড়াহুড়া, না না, এটা নামাজ না, এটা চুরি। রুকু দিলাম আর দাঁড়ায় গেলাম, সেজদা দিলাম আর উঠা গেলাম, সোজা হয়ে বসলাম না। ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়ায় গেলাম, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আমি রুকুতে হাজির, ইমাম সাহেব সোজা হওয়ার আগে আমি সোজা হয়ে গেলাম, ইমাম সাহেব সেজদায় যাওয়ার আগে আমি সেজদায়, ইমাম সাহেব সেজদা থেকে সোজা হওয়ার আগে আমি বসে গেলাম। ইমাম সাহেব আসসালামু আলাইকুম এখনো শেষ করে নাই, ওয়া রাহমাতুল্লাহ বলে নাই, আমি এর আগেই সালাম ফিরায়া আজান হয়ে গেলাম। বলেন একটু ইমানের আওয়াজ দিয়া বলেন এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? এটা চোর, চোর, এটা নামাজি না, সব থেকে নিকৃষ্ট চোর। এর থেকে নিকৃষ্ট চোর আর কেউ হতে পারে না। সব থেকে নিকৃষ্ট চোর কাকে বলে? বলে সব থেকে নিকৃষ্ট চোর হলো যে বান্দা নামাজে চুরি করে। আল্লাহ নবী যখন বললেন সব থেকে নিকৃষ্ট চোর হলো এই বান্দা, যেই বান্দা নামাজে চুরি করে। আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। আল্লাহ নবী বললেন সব থেকে নিম্ন কোয়ালিটির নিম্ন মানের চোর হলো ওই চোর যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কেমনে চুরি করে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটু মনোযোগ দিয়া শুনবেন। এই কোরআন এত ভারী কিতাব, আল্লাহ তাআলা বলেন আমি আমার আমানাত এই কোরআনকে আসমান জমিন পাহাড়, আসমান সমূহ জমিন সমূহ পাহাড় সমূহের উপর দিতে চেয়েছিলাম। আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলে আল্লাহ না না না, তোমার কোরআনের একটা আয়াতের ওজন সহ্য করার ক্ষমতা আমাদের ভিতরে নাই। ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান জমিন পাহাড় কম্পন করে বলেছে আল্লাহ তোমার কোরআনের একটা আয়াতের ওজন সহ্য করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ কোরআন সিনায় ধারণ করে,
মানুষ কোরআন সিনায় নিয়া ঘুরে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষের মতো জাহেল, মানুষের মতো মূর্খ এই জমিনের উপরে আর কেউ হতে পারে না। কোন মানুষগুলো জাহেল, কোন মানুষগুলো মূর্খ, কোন মানুষগুলো গাদ্দার বলে আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পাইয়া এ আমানতের হেফাজত করে না, আমানতের খেয়ানত করে, এদের মতো গাদ্দার, এদের মতো অকৃতজ্ঞ বান্দার হতে পারে না। এই যে আমরা কোরআন পেয়েছি, তাইলে আসমান জমিন পাহাড়, আসমানেরও ক্ষমতা নাই, জমিনেরও ক্ষমতা নাই, পাহাড়েরও ক্ষমতা নাই, শক্তি নাই কোরআন বহন করার। আমরা মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষ আমরা কেমনে কোরআন সিনাই নিয়া ঘুরি? বলে এটার জবাব হলো সবটুকুন বাবা মদিনাওয়ালার উসিলায়, মদিনাওয়ালার খাতিরেই, মদিনাওয়ালার উসিলায় আমরা কোরআন সিনাই নিয়া ঘুরতে পারি। জোরে কোন ঠিক কিনা? যার উসিলায় কোরআন পাইলাম, যার উসিলায় কোরআনে হাফেজ হওয়ার সুযোগ পাইলাম, তিনাকে যদি না চিনি, আমার মতো গাদ্দার, আমার মতো কমিন কম বক্ত এই জমিনের উপরে আর কেউ হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ওপর যখন কোরআনের আয়াত নাজিল হতো, রাহমাতুল লিল আলামিনের অনেক কষ্ট হতো। শীতের মৌসুমে আমার নবীর চেহারা মোবারক থেকে ঘামের ফোঁটা টপ টপ করে গড়ায়া গড়ায়া পড়তো। শীতের মৌসুম, প্রচন্ড ঠান্ডা। কোরআনের একটা আয়াত যখন নাজিল হতো, আমার নবী শীতের মৌসুমেও কম্পন শুরু করতেন। শরীর মোবারকের, পশম মোবারকের প্রত্যেক কোণা থেকে, গোড়া থেকে ঘাম মোবারক বের হওয়া শুরু হতো। মনোযোগ কি আসেনি আপনাদের? আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের এক একটা আয়াত নাজিলের সময় বড় কষ্ট পাইতেন। বলে কষ্ট তো হবেই, কারণ কোরআনের এক একটা আয়াতের ওজন কত বেশি। যেখানে জমিন পারবে না, আসমান পারবে না, পাহাড় পারবে না, ওখানে আমার নবীর সিনার মধ্যে আল্লাহর কোরআন ধারণ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির। ঠিক ওই সময় আমার নবীর দেহের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। বলে মৌমাছির গুনগুন শব্দের মতো শব্দ শুরু হয়ে গেল। ওহী নাজিলের সময়, একটা সময় এমন হতো ওহী নাজিলের বিভিন্ন নিয়ম ছিল। বলে ওহী নাজিলের সময় একটা নিয়ম এমন ছিল, বলে গুনগুন শব্দ শোনা যাইতো যেন মৌমাছির আওয়াজ। মৌমাছির বাসা থেকে যখন মৌমাছিগুলা সব আলাদা হয়, একটা সুন্দর শব্দ হয়। এমন শব্দ যখন আরম্ভ হয়, সাহাবায়ে কেরাম খুব মনোযোগ নিয়ে বসে আছেন। কারণ রাহমাতুল লিল আলামিনের নিয়ম ছিল, যখন ওই সে গ্রন্থ কোরআনে কারীমের নতুন কোন আয়াত আল্লাহর নবীর উপর আল্লাহ নাজিল করতেন, ওই আয়াতটা নাজিল হইতে দেরি হইতো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ হবে, তো মন চাইলে একটু ভালোবাসা নিয়ে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আয়াত নাজিল হইতেছে, সাহাবায়ে কেরাম হাজির। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আছেন। এবার যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর নবী দোয়া করলেন। যখন ওই অবস্থা শুরু হয়ে গেল, ওহী নাজিলের আলামত যখন আরম্ভ হয়ে গেল,
আমার নবী আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করে দিলেন। ওহী অবতীর্ণ হয়ে গেল। আল্লাহর নবী দোয়া আরম্ভ করে দিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা। রাহমাতুল লিল আলামিন দোয়া করেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। ও মালিক, ও আল্লাহ, আমাদেরকে বেশি বেশি দান করেন, কম দিয়েন না। আমাদেরকে বেশি বেশি দান করেন, কম দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মান দান করেন, লাঞ্ছিত করিয়েন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করেন, বঞ্চিত করিয়েন না। ওয়া আসিরনা ওয়ালা তুসিনা আলাইনা, আয় আল্লাহ, অন্যদের উপর আমাদেরকে পছন্দ করেন, আমাদের থেকে অন্যদেরকে বেশি পছন্দ করিয়েন না। আয় আল্লাহ, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আর আমরা আমাদেরকে এমনভাবে সন্তুষ্ট করে দেন যাতে আমরাও খুশি হয়ে যাই। জোরে কোন আল্লাহু আকবার। সূরা মুমিনুনের প্রাথমিক 10টা আয়াত নাজিল হয়ে গেল। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে সূরা মুমিনুনের 10টা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। যারা পারেন না তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন। আমার আল্লাহ যারা পারে তাদের সমান সবের মালিক আপনাদের বানায় দিবেন। পারেন না, একটু ভালোবাসা নিয়ে শোনেন। যারা পারে তাদের সমান সওয়াবের মালিক বানায় দিবেন কে? পারেন, একটু তেলাওয়াত করেন। আল্লাহ নবীর উপরে সূরা মুমিনুনের 10টা আয়াত নাজিল হলো। রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করে শোনায় দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ নবী আয়াতগুলো তেলাওয়াত করে শোনায় দিলেন, আর সাহাবায়ে কেরামদের ডাক দিয়া বললেন, শোনো, এই 10টা আয়াত যদি কেউ আমল করতে পারো, এই 10 আয়াত যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমাদের জন্য আমার মাওলার চিরস্থায়ী নিয়ামত জান্নাত রেডি। জোরে কোন আল্লাহু আকবার। চেষ্টা করবে 10টা আয়াত আপনাদের শোনায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বললেন, কদ আফলাহাল মুমিনুন,
নিঃসন্দেহে মুমিনুনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিন বান্দা যারা তারা সফল, এই গ্যারান্টি যিনি দিয়েছেন দুনিয়ার কেউ দেন নাই, দুনিয়ার কেউ বলেন নাই। মুমিনরা সফল এই ঘোষণা যিনি দিয়েছেন একটু কলজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? সফল। দুনিয়াতেও যদি সফল হতে চাও রে বাবা, মুমিন হও। আখিরাতেও যদি সফল হতে চাও, মুমিন হও। কবরে যদি মদিনাওয়ালারে চিনতে চাও, মুমিন হওয়া লাগবে, মুমিন। মিজানে যদি নেকের পাল্লাটা ভারী বানাইতে চাও, হাসরের ময়দানে যদি ডান হাতে আমলনামা চাও, ফুলসিরাত যদি পার হতে চাও, পরকালে যদি মদিনাওয়ালার দিদার চাও, মদিনাওয়ালা ডাক দিয়া বলুক তুই আমার উম্মত, আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা তুই আমার বান্দা, যা 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 আমি তোরে মাফ করিয়া দিলাম। যদি এমন বান্দা হতে চান, যদি এমন উম্মত হতে চান, মুমিন হওয়া লাগবে। একটু কলজা থেকে আওয়াজ দিয়া বলেন আমরা খাঁটি মুমিন হওয়ার পরিশ্রম শুরু করতে চাই কি চাই না? এখন আমরা তো নামে নামে মুসলমান। মুমিন যে বান্দা খাঁটি মুমিন, ওই বান্দা মুসলমান। প্রত্যেক মুসলমান মুমিন না, কারণ মুসলমান বহু মুসলমান আছে, নামের মুসলমান, কামের মুসলমান না। বহু মুসলমান আছে মুনাফিক, বলে মুনাফিক বহু নামের মুসলমান আছে। এজন্য মুসলমান, প্রত্যেক মুসলমান মুমিন না, কিন্তু প্রতিটা মুমিন খাঁটি মুমিন বান্দা মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। খাঁটি মুমিন বান্দা, এটা কোনো ভেজাল নাই। এই বান্দা যা করে সব একজনের জন্য করে, যত কাজ করে সব একজনকে পাওয়ার জন্য করে। বান্দা টুপি মাথায় দেয়, মুমিন বান্দার টুপি মাথায় দেওয়ার ভিতরে কোনো ভেজাল নাই। আবার নামে মুসলমান, টুপি মাথায় দেয় মাঝে মধ্যে সুবিধা ভোগ করার আশায়। খাঁটি মুমিন বান্দা দাড়ি লম্বা করে, এটার মধ্যে কোনো ভেজাল নাই। নামের মুসলমান দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য দাড়ি লম্বা করে। খাঁটি মুমিন বান্দা লম্বা জামা পরে, এটার মধ্যে কোনো ভেজাল নাই। আবার নামের মুসলমান লম্বা জামা পরিয়া সাইনবোর্ড লাগাইয়া সব দুই নাম্বারি কারবার করে। জোরে কোন ঠিক কিনা? ব্যবসা করে মানুষে ধোকা দেয়, এই জন্য টুপি মাথায় দেয়, লম্বা দাড়ি রাখে, লম্বা জামা। মুসল্লির সুরুত নিয়ে জিন্দিগি কাটায়, মানুষকে ধোকা দিয়া বোকা বানাইয়া মানুষের ধন সম্পদ নিয়া পালায়া যায়। তাহলে মানুষকে বিশ্বাস করাবার মাধ্যম হিসাবে টুপি মাথায় দেয়, মানুষ যাতে মনে করে না দাড়িওয়ালা টুপিওয়ালা লম্বা জামাওয়ালা বান্দা এটাই ইমানদার বান্দা। দেখতে শুনতে চেহারাও চমৎকার, কথাও সুন্দর, এটার সাথে লেনদেন করা যায়, এজন্য বিশ্বাস করে লাখ লাখ টাকা তার কাছে জমা দেয়। জোরে কোন ঠিক কিনা? তাইলে যে সে দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, লম্বা জামা পরিধান করলো, মুসলমানের সাইনবোর্ড লাগাইলো, বলেন তো এটা আসল মুসলমান না নকল? কথা কয় না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লিম মৌলানা মুহাম্মাদ আলা আলি মৌলানা। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা।
উপরেতে বাঁশের ছাউনি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান নবীর আশিকের দল, সামান্য সময় একটু দিলটা নরম করে দাও রে বাবা। তাইলে জমিনে এমন একদল মুসলমান আছে, মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া এমন কোন 2 নাম্বারই বাকি নাই যেটা করে না। জোরে কোন ঠিক কিনা? ইসলামের লেবাস করে 2 নাম্বারই করে। তাহলে প্রত্যেক মুসলমান মুমিন না, কিন্তু আন্তরিকভাবে বিশ্বাসী প্রত্যেক বান্দাই মুসলমান না হয়ে পারে না। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন, এই রমাদানে যদি মাওলার দরবারে কবুল হয় বাবা, কপালটা খুলিয়া যাবে। এখানে কার জবান আল্লাহর দরবারে কবুল হয় বলা যায় না। একটা জবানও যদি আল্লাহর দরবারে পছন্দ হয়, ওই জবানের উসিলায় আল্লাহ আমাদেরকেও কবুল করিয়া নিবে। বলেন আমরা খাঁটি মুসলমান হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন খাঁটি মুসলমান না হইয়া কবরে আসবি না, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবি না। জীবন দিলাম আমি আল্লাহ, অল্প কিছু দিনের জন্য জীবনটা তোদের দান করিয়া দিলাম। নজর দিয়া দেখেন, চোখের ফলক কিন্তু আমার জিন্দিগি গুজারিয়া গেল। আল্লাহ বলেন আমি আল্লাহ সাবধান করে দিলাম, মুসলমান না হইয়া আমার সামনে দাঁড়াবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, আমি আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করে চলো। আমি মাওলাকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। বলে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় আমি আল্লাহকে করো যেমন ভয় করা দরকার। একজন বান্দা সব থেকে বেশি ভয় করবে একজনকে, একটু কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, সুস্থতা দানেওয়ালা, আবার আমার ভিতরে ক্যান্সার দানেওয়ালা একজন, বলেন তিনি কে? অতএব আমি একজনকে ভয় করব। আল্লাহ যদি না চায়, তামাম দুনিয়ার সবাই মিলে যদি চায় আমাকে জমিন থেকে বিদায় করে দিবে, মেরে ফেলবে। আমার মালিক যদি না চায়, দুনিয়ার সব শক্তি একত্রিত হলেও আমাকে মারতে পারবে না। আবার আল্লাহ যদি চায় আমার মরণ হয়ে যাবে, দুনিয়ার সব পাওয়ার দিয়া, ক্ষমতা দিয়া আমাকে জমিনে বাঁচায় রাখা যাবে না। তাহলে হায়াত মৌত রিজিক দৌলত সব একজনের হাতে, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমারে ভয় করো যেমন ভয় আমারে করা দরকার, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন কোন বান্দা মুসলমান? বলে যেই বান্দা সুবিধা মতো ইসলাম মেনে চলে, সুবিধা হইলে মানে, সুবিধা না হইলে মানে না, এ বান্দা মুসলমান না, মুমিন না। যেই বান্দা সুবিধা হইলেও মানে, অসুবিধা হইলেও মানে, কষ্ট হইলেও মানে, আবার আরাম লাগলেও মানে, আটি মুসলমান। জোরে কোন ঠিক কিনা? সুবিধা মতো যারা মেনে চলে তারা মুসলমান না। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন শুধু মুমিন হও মুমিন,
আলোচনা লম্বা করার উদ্দেশ্য না রে বাবা, সংক্ষেপে অনেক কথা বলতে হবে। তাইলে কিছু মানি না, আমি মুমিন হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে যদি সবগুলো মেনে চলো তো মুমিন। এজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। দুই নৌকার মধ্যে পা দিও না, এক নৌকার প্যাসেঞ্জার হও। বলে এক নৌকার যাত্রী হও, ওই নৌকার নাম হলো ইসলাম। একটু আওয়াজ দিয়া বলেন, ইসলাম নামক নৌকার যাত্রী আমরা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? তাইলে আমি মুসলমান হতে হলে দুই নৌকার প্যাসেঞ্জার হওয়া যাবে না। আসেনি আমগো দেশে দুই নৌকার প্যাসেঞ্জার নামে মুসলমান আসেনি? কথা কয় না, আসেনি? না না না, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। দুই নৌকার যাত্রী যদি হও, তোমার কপালে হিদায়াত নাই, তুমি মদিনাওয়ালারে পাইবা না, আল্লাহকে পাইবা না। আল্লাহ বলেন দুটো নয় দুদুল্লমান, একদল জমিনে আছে। মুযাবযাবিনা বাইনা যালিক, দুটো নয় দুদুল্লমান, কিছু মুসলিম কিছু কাফের, কিছু মুসলমানদের পক্ষে আবার কিছু বেঈমানদের পক্ষে। আল্লাহ তাআলা বলেন এরা দোস্ত আপনার দিকেও না আবার তাদের দিকেও না। এমন খাসলত যাদের হয় আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না, হেদায়েতের দরওয়াজায় তালা লাগায় দেই। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আপনি তাদের জন্য হেদায়েতের পথ দেখাইতে পারেন না, আপনি তাদেরকে হেদায়েত করতে পারেন না, কারণ আমি তালা লাগায় দিছি। তাদের জন্য আপনি হেদায়েতের পথে তাদেরকে নিয়ে আসতে পারবেন না। ও দোস্ত আমার, হাবিব আমার, শুনিয়ালান, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আল্লাহ নবীরে আল্লাহ বলেন আপনি রাস্তা দেখায় দেন, কবুল করার মালিক আমি আল্লাহ, কিন্তু এই গাদ্দারদের আমি আল্লাহ কখনো কবুল করব না। তাইলে আমরা এক নৌকার প্যাসেঞ্জার, ওই নৌকার নাম হলো ইসলাম। ওই নৌকার নাম কি? ইসলাম। এই ইসলাম কেমন? বলে মদিনাওয়ালা ঠিক যেমন চেয়েছেন তেমন। মদিনাওয়ালা যে ইসলাম দিয়েছেন ওটাই। আমেরিকা যে ইসলাম যাচাই বাছাই করে কাটছাট করে দিয়েছেন ওটা না। আমেরিকা কিন্তু এক ইসলাম সাপ্লাই দিছে, মডারেট মুসলমান হওয়ার জন্য বলছে। এরা বাদ দিয়া মাইনাস করিয়া এদের পছন্দ মতো মুসলমান হওয়ার জন্য আমাদেরকে অফার করেছে। কপাল পোড়া একদল আমেরিকা যেই পছন্দ করে মুসলমান, যেই মুসলমানদের পছন্দ করে তেমন মুসলমান হওয়ার জন্য জমিনে প্রতিযোগিতা চালায়। না না না, আমেরিকা পছন্দ করে এমন মুসলমান আমরা হতে চাই না। মদিনাওয়ালা পছন্দ করে যেই দিন আমাদেরকে দিছেন, আল্লাহ পছন্দ করে যেই দিন মদিনাওয়ালার মাধ্যমে দিছেন, আমরা মনে প্রাণে ওই দিন মেনে চলবো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তারা যা চায় আমরা তা নিব না। মদিনাওয়ালা যা দিয়েছে, আল্লাহ যা দিয়েছে, আমরা ওটাই মেনে চলবো। কথা কন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, মুমিন হওয়ার জন্য আমাকে কিছু কর্ম, কিছু ডিউটি, কিছু কাজ আল্লাহ দিয়ে দিলেন। ওই কাজগুলো যদি আমি করতে পারি তবেই আমি খাঁটি মুমিন। যেমন একটা বীজ যদি জমিনের মধ্যে বপন করেন, বীজটাতে যদি কোনো ভেজাল না থাকে,
এই বীজটা থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে। যার ভিতরে ঈমান আছে, যেই বান্দা মুমিন, ওই বান্দার বাহ্যিক অবস্থা ভালো না হয়ে পারে না। ওই বান্দার বাহ্যিক অবস্থা ভালো হবে। বলে মুমিন বান্দার ভিতরে মদিনাওয়ালার আদর্শ থাকবেই, মুমিন বান্দার ভিতরে মদিনাওয়ালার আদর্শ থাকবে না, এটা হতেই পারে না। যদি কোনো বান্দা দাবি করে আমি মুমিন, তার ভিতরে মদিনাওয়ালার আদর্শ পাওয়া যায় না, বুঝতে হবে এই বান্দার ভিতরে ভেজাল। খাঁটি মুমিন না, জোরে কোন ঠিক কিনা? তাহলে মুমিনদেরকে আমার আল্লাহ ডিউটি দিলেন। আল্লাহ তাআলা সম্মান আমাদের দান করে দিলেন, সম্মানের আসন দিয়ে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মানের আসনে বসায় দিলাম, সব থেকে সম্মানী বানায় দিলাম। আবার কোরআনে ভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, এই মানুষকে আমি আল্লাহ সম্মানের আসন দিলাম। আবার এই মানুষের মতো জানোয়ার আর কেউ নাই, মানুষ কুকুরের চাইতেও নিকৃষ্ট, এই ঘোষণাও দিলাম। মানুষকে আল্লাহ সম্মানী বলিয়া ঘোষণা দিলেন। আবার কোরআনে আল্লাহ মানুষকে সব থেকে নিকৃষ্ট বলিয়াও ঘোষণা দিলেন। আসেনি কোরআনে আয়াত? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি যাদের কলব দিলাম, কলব থাকা সত্ত্বেও বুঝলো না। আমি আল্লাহ যাদের কান দিলাম, কান থাকা সত্ত্বেও শুনলো না। আমি আল্লাহ যাদের চক্ষু দিলাম, চক্ষু থাকা সত্ত্বেও বান্দা দেখলো না। এরা হলো চার পাওয়ালা জানোয়ার, কুকুরের মতো। আল্লাহ বলেন, না না না, কুকুর এদের থেকে ভালো। এরা চার পাওয়ালা জানোয়ার, কুকুরের চাইতে আরো খারাপ। তাহলে চোখ থাকা সত্ত্বেও যদি না দেখি, কান থাকা সত্ত্বেও যদি না শুনি, হৃদয় থাকা সত্ত্বেও যদি না বুঝি, তাইলে আমি কুকুর, আমি মানুষ না। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা মানুষ হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? তার মানে কোরআন যে বান্দা দেখে, কোরআন যে বান্দা শোনে, আল্লাহ যা বলছেন ওইগুলো যেই বান্দা হৃদয়ঙ্গম করে, ওইগুলো বান্দা বোঝার চেষ্টা করে, ওই বান্দা মানুষ। যেই বান্দা আখেরাত বুঝে, আখেরাতের ভাবনা যেই বান্দার ভিতরে আছে, ওই বান্দা মানুষ। আমার মদিনাওয়ালার কথা যেই বান্দা দিল দিয়া শোনে, বুঝে, ওই বান্দা মানুষ। মদিনাওয়ালার কথা যেই বান্দা দিল দিয়া শোনে না, বুঝার চেষ্টা করে না, ওটা সুরতে মানুষ, বাস্তবে ওটা কুকুরের বাচ্চার চাইতে আরো খারাপ। কথা ঠিক নি? একটু আওয়াজ দিবেন, ঠিক নি? তাইলে বলেন তো, যে মুমিন ওটা মানুষ, যে মুমিন না ওটা অমানুষ, ওটা মানুষ হতে পারে না। তো মুমিন হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ডিউটি দিলেন, মুমিন হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন। যেমন রমাদানুল মুবারকের রোজা, এই রোজা দিছেন আমার আল্লাহ। বলে মুমিন বান্দা আল্লাহর হুকুম আদায় করে রমাদানুল মুবারকে রোজা রাখে। এই রোজাটা আল্লাহ দিলেন, আমরা আল্লাহর হুকুম পালন করে রোজা রাখি। বহু বান্দা আছি, যদি কোটি টাকার অফারও বান্দার সামনে দিয়ে দেন, বলে এখন 4টা বাজি রোজা ভাঙ্গো, কোটি টাকা পাইবা। ইমানওয়ালা বান্দা, এমন মজবুত ইমান বান্দা ডাক দিয়া বলবে, না না না, লাথি মারি তোর কোটি টাকায় আমি রোজা ভাঙবো না। কথা কর না কেন? ইমানওয়ালা বান্দা রমাদানে রোজা রাখে কেন? বলে একজনকে পাওয়ার আশায়
একজনকে খুশি করার আশায়। তাইলে আল্লাহ তাআলা আমাদের ডিউটি দিলেন, এই ডিউটি যদি আমরা ঠিকমতো পালন করি আমি মুমিন হতে পারবো। মুমিন হতে পারলেই আমার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। এই ডিউটির মধ্যে প্রধান ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ। ঈমানওয়ালা বান্দাকে আমার আল্লাহ ঈমানের পরে যে ডিউটি দিলেন ওই ডিউটি হলো পাঞ্জেগানা নামাজ। আমি যদি মুমিন হতে হয় 5 ওয়াক্ত নামাজ আমাকে আদায় করা লাগবেই। অবশ্যই নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? আরো আসতে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাকে আদায় করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আদায় না করি আমি মুমিন হতে পারবো না, মুসলমান হতে পারবো না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দাদের গুণ আল্লাহ জানায় দিলেন। বলে চোরের কিছু চুরির গুণ থাকা লাগে, সন্ত্রাসী করবা ওই সন্ত্রাসী করার গুণ তোমার থাকা লাগবে, যে যেই কাজ করবে বান্দার ভিতরে কাজের গুণ থাকা লাগবে, যোগ্যতা থাকা লাগবে। আল্লাহ বলেন তোমরা যদি মুমিন হতে চাও, আদবওয়ালা বান্দা হতে চাও, আমার মহব্বতের বান্দা হতে চাও, জান্নাতি বান্দা হতে চাও, আমি আল্লাহ তোমাদের কিছু গুণের কথা বলিয়া দিলাম। ওই গুণের নাম হলো, প্রথম গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের গুণাবলী আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ বলেন যারা তাদের নামাজে বিনয় নম্রতা অবলম্বনকারী, বলে বিনয় নম্র হয়ে নামাজ আদায় করে, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে যারা সালাত আদায় করে, তাইলে নামাজি বহু নামাজি পাওয়া যায় রে বাবা। আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়নেওয়ালা নামাজি তেমন পাওয়া যায় না। নামাজি বহু আছে, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নিয়ে, মাওলার ভয় নিয়ে নামাজ পড়নেওয়ালা নামাজির বড় অভাব। কেমন জানি আমাদের ভিতরে ব্যারাম। মসজিদের ভিতরে ঢুকলাম নামাজ আদায় করব, বলে মসজিদে ঢুকার পরে বান্দার কেমন জানি ব্যারাম আরম্ভ হয়ে গেল। যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। মসজিদের ভিতরে ঢুকলে ঘড়ির দিকে বারবার তাকাই, আবার 10টা মিনিট সময় বেশি লাগিয়া গেল। মসজিদে ঢুকলে ইমাম সাহেব কত দোষ তালাশ করার মতো মুসল্লি আমরা পাই। ইমাম সাহেব কেন লম্বা সেজদা দেয়, লম্বা রুকু দেয়, লম্বা কেরাত তেলাওয়াত করে? না না না, অত লম্বা তেলাওয়াতের দরকার নাই, শর্টকাট। কেমন জানি বেরাম। মসজিদে ঢুকলে আমরা একটা ভাবসাব দেখাই, এটা গরম গরম ভাব দেখে। আমি টাকাওয়ালা না, আমার একটা কথার গরম। আমি মেম্বার, আমার একটা গরম। আমি নেতা লিডার, আমার একটা গরম। সব গরম ঢাইলা দেই আমরা মসজিদে এসে। আরে বোকা ভাই, তুমি বুঝো না তোমার এই গরম ঠান্ডা করে দিতে 1 সেকেন্ড সময় দরকার। মুহূর্তের মধ্যে আল্লাহ তোমারে আতর ল্যাংড়া লুলা পঙ্গু বানায় দিতে পারে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোমারে এমন অবস্থা দিয়ে দিতে পারে যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, মানুষের বোঝা হয়ে তুমি জিন্দেগি কাটাইবা। অতএব বেশি গরম গরম ভাব নিয়ে মসজিদের ভিতরে চলবা না। মসজিদে ঢুকছো তুমি ফকির, তুমি বাদশার সামনে আসছো। যত নম্র হতে পারো, নিজেরে যত ছোট বানাইতে পারো, ততই তোমার জন্য কল্যাণকর, মঙ্গলকর, ততই তোমার উপকার। আর মসজিদে ঢুকিয়ে যদি গরম গরম ভাব দেখাও, শুনিয়া লও তুমি আল্লাহর মায়ার নজর যেখানে আছে ওখানে আসিয়াও গরম গরম ভাব দেখাও, তোমার কপাল পুড়তে দেরি হবে না। মসজিদও একটা জায়গা, আবার ওই মাদ্রাসার সামনে মাঠ, ওটাও জায়গা। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন এই 2 জায়গায় 2 স্থান কি সমান? আসতে বলবেন না সমান?
খেলার মাঠ আর মসজিদ সমান না। দুনিয়ার সব জায়গায় আল্লাহর নজর আছে, সব জায়গায় আল্লাহর নজর আছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখেন না। যেখানেই যাও ওখানেই আছেন আমার আল্লাহ। ডানে কত দূর যাইবা আমার আল্লাহর নজর ফাঁকি দিয়ে যাওয়া যাবে না। বামে যাইবা আল্লাহরে ফাঁকি দিয়া যাওয়া যাবে না। সামনে যাও আমার আল্লাহর নজরেই থাকবা, পেছনে যাও আল্লাহর নজর, উপরে যাও আল্লাহ, নিচে যাও আল্লাহ, যেদিকেই তাকাও সেই দিকেই আমার আল্লাহ। আল্লাহর দৃষ্টির বাহিরে কিছুই নাই, সব আমরা আল্লাহর নজরে আছি। কিন্তু সব জায়গায় আল্লাহ একরকম নজর দেন না। এই মসজিদের দিকে আমার আল্লাহর মায়ার নজর। অতএব এই মসজিদে যারা হাজির হয় তাদের দিকে মাওলার মায়ার নজর। তুমি মাওলার নজরে আসো, মায়ার নজরে আসো। এখানে আসিয়া যদি গরম গরম ভাব দেখাও, বলে এখানেই মসজিদের ভিতরেই তোমার কপাল পড়ে যেতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য অনুরোধ করে বলে যাই, সাবধান। তুমি তোমার প্রিয় নেতার নজরে যখন যাও তখন নিজের কত ছোট বানায় দাও। হাত দুইটা সামনে দাও, একেবারে বিনয় নম্রতা অবলম্বন করে চলো। কথা বলতে গিয়ে নেতার সামনে আছো, ধরেন প্রধানমন্ত্রীর সামনে আপনি আছেন, এই মুহূর্তে কত নত জানু হইয়া যতক্ষণ আপনি প্রধানমন্ত্রীর সামনে আছেন ততক্ষণ নিজের এমন ভাবে উপস্থাপন করেন যাতে প্রধানমন্ত্রীর মায়ার নজর পাওয়া যায়। এমন ভাবে আমরা চলি যাতে প্রধানমন্ত্রীর মায়ার নজর পাওয়া যায়। একেবারে নিজের যতটা ছোট বানানো যায়, কথা বলার ক্ষেত্রে জি স্যার জি স্যার জি স্যার করতে করতে জান যায়। সেম বান্দা কেমন জানি কপাল বড়া মসজিদে ঢুকলে কেমন ভাবসাব নিয়ে সময় কাটায়। এমন মুসল্লিও পাওয়া যায়, মাঝে মধ্যে মসজিদে আসি, ইমাম সাহেব যখন ওই মুসল্লির দিকে নজর দেয় ওয়াজ ভুল্লা যায়, বলে খাইছে রে, আসছে এখন ডিস্টার্ব করবো, কোনো না কোনোভাবে একটা পেঁচ লাগায় দিব। বলেন এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? আর এইটা আমগো এই জায়গায় না, শুধু সারা দেশে আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করে এলাও তুমি ফকির, তুমি বাদশার সামনে আসছো, মায়ার নজরে আসছো, নিজের ছোট বানায় দাও, কপালটা খুলে যাবে। আল্লাহ বলেন মসজিদে আসছো নামাজ আদায় করবা। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলে মুমিন বান্দা কারা শুনিয়া লও, যারা নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করনে ওয়ালা হয়, বিনয় নম্র হইয়া আমার ভয় অন্তরে নিয়ে নামাজে দাঁড়ায়া যায়। নামাজে দাঁড়াইছে, বান্দার ভিতরে ভয়, বান্দার ভিতরে ভয়, আমি মাওলার সামনে দাঁড়াইছি, মাওলার মায়ার নজরে আমি আছি। অতএব বেয়াদবি হয় এমন কোনো আচরণ করা যাবে না। আমি নামাজে দাঁড়াইছি, নম্রতা ভদ্রতা নিয়ে নামাজে দাঁড়াতে হবে, ঠিক মতো রুকু করতে হবে, ঠিক মতো সেজদা দিতে হবে। আমি এমনভাবে সেজদা দিব, সেজদাটা যেমন হওয়া দরকার যাতে তেমন হয়। মুরগি যেভাবে আদার খায় তাড়াহুড়া তাড়াহুড়া, না না, এটা নামাজ না, এটা চুরি। রুকু দিলাম আর দাঁড়ায় গেলাম, সেজদা দিলাম আর উঠা গেলাম, সোজা হয়ে বসলাম না। ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়ায় গেলাম, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আমি রুকুতে হাজির, ইমাম সাহেব সোজা হওয়ার আগে আমি সোজা হয়ে গেলাম, ইমাম সাহেব সেজদায় যাওয়ার আগে আমি সেজদায়, ইমাম সাহেব সেজদা থেকে সোজা হওয়ার আগে আমি দাঁড়া বসে বসে গেলাম। ইমাম সাহেব আসসালামু আলাইকুম এখনো শেষ করে নাই, ওয়া রাহমাতুল্লাহ বলে নাই, আমি এর আগেই সালাম ফিরায়া আজান হয়ে গেলাম। বলেন একটু ইমানের আওয়াজ দিয়া বলেন এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? এটা চোর, চোর, এটা নামাজি না, সব থেকে নিকৃষ্ট চোর। এর থেকে নিকৃষ্ট চোর আর কেউ হতে পারে না। সব থেকে নিকৃষ্ট চোর কাকে বলে? বলে সব থেকে নিকৃষ্ট চোর হলো যে বান্দা নামাজে চুরি করে।
আল্লাহ নবী যখন বললেন সব থেকে নিকৃষ্ট চোর হলো এই বান্দা যেই বান্দা নামাজে চুরি করে। আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। আল্লাহ নবী বললেন সব থেকে নিম্ন কোয়ালিটির নিম্ন মানের চোর হলো ওই চোর যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কেমনে চুরি করে? নামাজে আবার কিভাবে চুরি করা হয়? এবার আল্লাহ নবী বলেন মিলায় নেন, আপনার ভিতরে চুরির অভ্যাস আসেনি, মিলায় নেন। আল্লাহ নবী বলেন লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। কোন বান্দা নিকৃষ্ট চোর নামাজে চুরি করে, ওই বান্দা নিকৃষ্ট চোর। নামাজে কেমনে চুরি হয়? বলে যে বান্দা ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সেজদা দেয় না, বলে রুকুতে যায় আর ওঠে, সেজদাতে যায় আর ওঠে, ওই বান্দা হলো সব থেকে নিম্নমানের চোর। এর থেকে নিকৃষ্ট চোর আর হতে পারে না। এবার বলেন তো, এই নিকৃষ্ট চোর আমাদের সমাজে আসেনি? আওয়াজ দেন না কেন, আসেনি? আমাদের মধ্যে আমরা যারা আছি আমাদের মধ্যেও আসেনি? আছে। তেমন কি চুরির অভ্যাস চালু রাখবেন না বন্ধ করবেন? কথা কয় না। আরে বাবা, চুরি করলেও আল্লাহর দরবারে মাপ পাওয়ার সুযোগ আছে। অতীতে আমি যত চুরি করেছি, যদি আজ আমি খাঁটি তাওবার নিয়ত করে ফেলি, অতীতের সব চুরিগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি বলেন না আমারটাই ঠিক আছে, তাইলে শুনিয়ালন আপনার 30 বছরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের মধ্যেও চোর আছে, আমরা চোর, নিকৃষ্ট চোর। দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন চুরিদারি বন্ধ করে দিয়া সামনে আমরা ভালো হওয়ার প্র্যাকটিস আরম্ভ করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? মসজিদে আসছেন বাবা, নামাজে তেলাওয়াত শুনবেন, ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আরো স্পষ্ট করে তেলাওয়াত করেন, আরো স্পষ্ট করে তেলাওয়াত করেন। এত তাড়াহুড়ার কি আছে? 10টা মিনিট হয়তো বেশি লাগবে, অসুবিধা কি? সময় তো আর আমার না, সময় তো আমারে দিছেন একজন। বলেন তিনি কে? তো মাওলার কাছেই আসলাম, এত তাড়াহুড়ার কিছুই নাই, 10 মিনিট বেশি লাগুক, মাওলার কালাম একটু শুনতে দেন। তাড়াহুড়ার প্রয়োজন নাই, রুকু সেজদা এত তাড়াহুড়া করিয়েন না। যদি আজকের পর আপনি দিল থেকে এমন সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলি অতীতের ভুল আল্লাহ মাফ করে দিবে। আর যদি বলেন না 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 তাড়াহুড়া দরকার, যত তাড়াতাড়ি করা যায়, আপনার এই সালাত আল্লাহর দরবারে কবুল হয় না, আপনার এই তারাবি আল্লাহর দরবারে কবুল হয় না, আপনার 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য 5 জন মুসল্লিও তো এমন আছে যারা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত শুনতে চায়। নাই? কথা কন না কেন নাই? অন্তত 5 জনও তো আছে। আপনি ওই 5 জনকে সুযোগ দেন, আপনার কত রাকাত পড়তে ভালো লাগে পড়েন, এরপরে বাড়ি যান, দোকানে যান, ঘুমান। যদি 10 রাকাত পারেন পড়েন, 8 রাকাত পারেন পড়েন, 12 রাকাত পারেন পড়েন, আপনার যা মন চায় পড়েন। যদি 5 জন মুসল্লি এমন থাকে যারা কোরআন শুনতে চায়, সুযোগ দেন। মিছিল করিয়েন না, আন্দোলন করিয়েন না রে বাবা। এই যে নিজে যা পারলেন পড়লেন, চলিয়া গেলেন, বাকি 10 জন মুসল্লিও যদি এমন থাকে যারা কোরআন শুনতে যায়, তাদের সুযোগ দিলেন, আমার আল্লাহ আপনাকেও মায়ার নজরে কবুল করে নিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ব্যারামিগুলা বন্ধ করেন। সূরা না খতম, সূরা সূরা সূরা, আরেক দল খতম খতম তারাবি, অসুবিধা নাই। আপনি সূরা তারাবি পড়তে মন চায়, আপনি যা পারেন পড়েন, নীরব থাকেন, চুপ থাকেন বাবা। আপনি বেশি সময় দিতে পারেন না, যা পারেন দেন। যদি 10 জনও থাকে তাদের কোরআন শুনতে চায়, তাদের সুযোগ দেন। এই উসিলায় আল্লাহ আপনাকেও মায়ার নজরে কবুল করবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার।
হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাম, চোরের তালিকায় নাম উঠানো যাবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারকা থেকে আমরা জানতে পারলাম যে ওই বান্দা নিকৃষ্ট চোর, যে বান্দা নামাজে চুরি করে। তাহলে নামাজি বহু বান্দা পাওয়া যায়। বলে আল্লাহ যেমন নামাজ পড়ার কথা বলেছেন এমন নামাজি হাতে গোনা দুই একজন পাওয়া যায়। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান, কলজা থেকে কলজাটা খুলিয়া দেন রে বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, শোনো, উত্তম রূপে সালাত আদায় করো, উত্তম রূপে মাওলার সামনে দাঁড়াও। তুমি ওযু করার সময় মনে মনে চিন্তা করবা, আমি ওযু করতেছি আমার মাওলার মায়ার নজরে যাব, মসজিদে যাব, আমার মাওলাকে সেজদা দিব। এজন্য উত্তম রূপে ওযু করিয়া লাও, কারণ ওযুর ওখানেও শয়তান বসে আছে, তাড়াহুড়া করাবে। যেখানে মুসলমানরা ওযু করে ওখানে ফেরেশতা, ওই যে শয়তান কিন্তু ডিউটিতে আছে। শয়তান ওখানে চালাপেলা নিয়ে ডিউটিতে লাগাই দিছে, যাতে মনোযোগ নিয়ে ওযু করতে না পারে, উত্তম রূপে ওযু করতে না পারে। এজন্য ওযুটা ধীর স্থির করব, ওযু সুন্দরভাবে আদায় করব। দেখেন আমরা যে নামাজের মধ্যে আসি, ইমাম সাহেব প্রথম রাকাতে দাঁড়ায় গেল, এজন্য আমরা তাড়াহুড়া ওযু করব। তাড়াহুড়া না, নিষেধ, হাদিসে নিষেধ। ওযু তাড়াহুড়া করব কেন? প্রথম রাকাতে যদি ইমামরে ধরা যায়, ইমামের পিছনে প্রথম রাকাত পাওয়া যায়, নিষেধ। না, তাড়াহুড়া না, ধীরস্থির ভাবে সুন্দরভাবে উত্তম রূপে ওযু করে নাও। ওযু শেষ দৌড়াইয়া নামাজের জামাতে দাঁড়ানো নিষেধ করা আছে। কেন নিষেধ? তুমি তাড়াহুড়া করবা, দৌড়াইয়া যে নামাজে দাঁড়াইলা, এখানে তোমার মনোযোগে বিঘ্নতা ঘটতে পারে। নামাজ প্রশান্তি নিয়তে বলে, প্রশান্তি নিয়া দিলে শান্তি নিয়ে নামাজ পড়া যাবে না। এজন্য তাড়াহুড়া না, ধীরস্থির ভাবে মসজিদে আসো। যে কয় রাকাত পাও ওই কয় রাকাত আদায় করো, ইমামের পিছনে যা পাইছো আদায় করো, বাকি নিজেরা পড়ো। সালাম বিরানোর উপর বাকিটা নিজে পড়ো। তাহলে উত্তম রূপে যেই বান্দা ওযু করবে, আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন বান্দা বান্দীদের উপরে। রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে বান্দা উত্তম রূপে ওযু করে নিবে, উত্তম রূপে ওযু করার পর সময় মতো নামাজ আদায় করবে, ওয়াক্ত মতো সালাত আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু এবং আল্লাহর ভয় নিয়ে ঠিক মতো রুকু সিজদাগুলো আদায় করবে। আল্লাহ নবী বলেন, শুনিয়া লাও, ওই বান্দার জন্য আমার আল্লাহর ওয়াদা আছে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন যে এই বান্দা উত্তম রূপে ওযু করবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ আদায় করবে, আল্লাহর ওয়াদা আছে। নবীর কাছে আমার আল্লাহ ওয়াদা দিছেন। আল্লাহ নবী বলেন, উম্মতের দল শুনিয়া লও, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মাফ করিয়া দিবেন। তাইলে নামাজি বান্দা যদি চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ নম্রতা ভদ্রতা সহকারে আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি আদায় করে, ওয়াদা আছে এই বান্দাকে আমার আল্লাহ মাফ করিয়া দিবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যেই বান্দা ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইনশা গফারা লাহু ওয়া ইনশা আযাবা, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, উত্তম রূপে ওযু করবে না, ওই বান্দার জন্য আমার আল্লাহর কোনো ওয়াদা নাই, এরে মাফ করার কোনো প্রতিশ্রুতি নাই। আল্লাহ শাস্তিও দিতে পারেন, আবার মাফও করে দিতে পারেন। মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমরা যদি কোথাও আমাদের কষ্টার্জিত সম্পদ বিনিয়োগ করি, বিনিয়োগ জমা করি, যদি এমন জায়গায় হয় পাইতেও পারি নাও পাইতে পারি, আপনার সারা জীবনের পরিশ্রম জমা করবেন এমন জায়গায়, ওটা পাইতেও পারেন নাও পাইতে পারেন। বলেন না না না, এমন ভুল করব না যেখানে রাখলে পাইতেও পারি নাও পাইতে পারি।
বরং এমন নিশ্চয়তা চাই যেখানে রাখলে আমারটা শুধু পাবো না, আরো বেশি পাবো। যখন প্রয়োজন পাবো, মুসিবতে পাবো, এমন ব্যক্তির কাছে রাখবো, আর এমন আমানত আমরা রাখবো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই দুনিয়ার ব্যাপারে এমন সাবধান সতর্ক, অথচ বড় কালের প্যাসেঞ্জার, তোরা যে কোনো সময় হয়ে যাবি আমার সামনে দাঁড়াবি। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার দোস্তের মাধ্যমে যদি 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করে আদায় করতে পারো, ওয়াদা আছে আমি আল্লাহ মাফ করে দিব, নিয়ামত দিব, জান্নাত দিব। আর নামাজ আদায় ঠিক মতো করবা না, নামাজে চুরি করবা, নামাজ পড়বা না, কোনো ওয়াদা নাই। অতএব যদি বাঁচতে চাই 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। জোরে কোন ঠিক কিনা? আমি মুমিন, আমার প্রধান ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমাকে সময় মতো আদায় করা লাগবে। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতি। বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছো, যতক্ষণ পর্যন্ত সিজদার জায়গার দিকে তোমার নজরটা ঠিক রাখবা, ডানে তাকাবা না, বামে তাকাবা না, সিজদার দিকে নজর, ওই মাওলার দিকে তোমার নজর রাখবা, দিলের নজর রাখবা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার দিকে মায়ার নজর দিয়া রাখবে। আল্লাহ তোমার দিকে মায়ার নজর দিয়া রাখবে। আল্লাহ নবী বলেন, শুনিয়া লাও, বান্দা যখন মালাম ইয়ালতাফিত, যতক্ষণ বান্দা এদিক ওদিক তাকাবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার দিকে মাওলার নজর থাকবে, মায়ার নজর। ফাইদাল তাফাতাং সরাফা আনহু, যখন নামাজে দাঁড়াইয়া বান্দা এদিক ওদিক তাকাবে, ওই বান্দা থেকে মাওলার মায়ার নজর উঠে যাবে। তাহলে নামাজে এদিক ওদিক তাকানোর মতো মুসল্লি আমাদের মধ্যেও আছে না নাই? কথা কর না কেন, আছে না নাই? আর জন্মের মতো এদিক ওদিক তাকাবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, কিছু নামাজি দেখি এমন নামাজি যারা নামাজের ডানে তাকায়, বামে তাকায়, এদিক ওদিক তাকায়, এদের ব্যাপারে কি বলেন? আম্মা আয়েশা বলেন, শুনিয়া লাও, আল্লাহর নবী বলছেন, এদের এই নামাজটা শয়তান ছিনায়া নেয়, এদের নামাজটা শয়তান চিন্তাই করিয়া নিয়ে যায়। সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি ফিস সালাহ। আম্মা আয়েশাকে নামাজে এদিক ওদিক তাকানোর ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয়, আম্মা জান আয়েশা বলেন, শুনিয়া লও, আল্লাহর নবী ব্যাপারে বলছেন, ফাহুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদি। এটা হলো সিনায়া নেওয়া। বান্দা নামাজে দাঁড়াইছিল আল্লাহকে খুশি করার আশায়, কিন্তু নামাজে দাঁড়াইয়া যখন বান্দা এদিক ওদিক তাকায়, শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইয়া এই নামাজটা সিনায়া নেয়। একটু নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে বলেন তো, আমরা নামাজে এদিক ওদিক তাকাবো? আসতে বলবেন না, তাকাবো? নামাজে তাড়াহুড়া করব না। যতক্ষণ নামাজে থাকবো ততক্ষণ আমি আমার মাওলার দিকে মায়ার নজর দিয়ে রাখবো। এমন ভাবে নামাজ পড়বো যাতে যেমন আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখি না, আমি ইয়াকিন রাখবো যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি মাওলার মায়ার নজরে আছি। অতএব মুমিন বান্দা সফল। মুমিনদের দুনিয়াও উজালা, আখেরাতও উজালা। তো মুমিনদের প্রধান ডিউটি হলো নামাজ। কয় ওয়াক্ত? একটু আওয়াজ দিবেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, এটা মুমিনের প্রধান ডিউটি। তো নামাজ পড়লেই হবে না, নামাজটা পড়তে হবে আল্লাহর ভয় অন্তরে নিয়া, নম্র হয়ে, ভদ্র হয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়া নামাজ পড়তে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যে মসজিদে ঢুকছি, আমি মাওলার মায়ার নজরে আছি না, এখানে আইসা কোনো গরম ভাব চলবে না, কোনো গরম ভাব চলবে না। যে যত ছোট ফকির হতে পারেন, যে যত ছোট বানায় দিতে পারেন নিজেরে, সে তত দামি হয়ে যাবেন, সে তত বড় হয়ে যাবেন। যেমন আপনি সামনে আসছেন, কথা ভালো করে মায়ার নজরে যেহেতু আসছেন, আপনি তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনার সামনে গেলেন, এখন তিনার পিছনে পিছনে আপনি কিভাবে বলেন, কিভাবে করেন, ওইটা বিষয় না। তিনার সামনে যে এখন আসলেন, তিনার মায়ার নজরে আসছেন।
তিনি আপনাকে দেখতেছে, এটা হয়তো আপনি খেয়াল করেন নাই মনিটরিং এর মাধ্যমে, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু এখন আপনি তিনার সামনে আছেন, তো সামনে যেহেতু আছেন, মায়ার নজরে যেহেতু আছেন, এখন কিভাবে কথা বলা লাগবে, কত নম্র হওয়া লাগবে, কত ছোট বানায় দেওয়া লাগবে নিজেরে।